হ্যালো ভিউয়ার্স, আমি তোমাদের ভাস্কর স্যার। এই ভিডিওতে আমরা বেশ কিছু প্রশ্নের উত্তর সঠিকভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। প্রথম প্রশ্ন, মিরাত উল আকবর পত্রিকাটি প্রকাশিত হয় রামমোহনের দ্বারা, ঠিক নাকি ভুল? অবশ্যই এর উত্তর হচ্ছে ঠিক। এবার এখানে বলে দিই, এই মিরাতুল আকবর প্রকাশিত হয় 1822 খ্রিস্টাব্দে। এটি শুক্রবার প্রকাশিত হতো। শুক্রবার এটি প্রকাশিত হতো। এটি ফার্সি ভাষায় প্রকাশিত হতো। ফার্সি ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র, এবং এটি একটি সাপ্তাহিক সংবাদপত্র। এটি একটি সাপ্তাহিক সংবাদপত্র এবং এই পত্রিকাটি বন্ধ হয়ে যায় বা রামমোহন বন্ধ করে দেন 1823 খ্রিস্টাব্দে। তাহলে এতগুলো প্রশ্ন তোমরা কিন্তু পেলে। এগুলো ভালো করে প্রত্যেকটা লিখে নেবে। দ্বিতীয় প্রশ্ন, যে অ্যাপিক্য আন্দোলন কোন রাজ্যে হয়েছিল? অ্যাপিক্য আন্দোলন হয় কর্ণাটক রাজ্যে। কর্ণাটক রাজ্যে অ্যাপিক্য আন্দোলন হয়। অ্যাপিক্য আন্দোলন কর্ণাটক রাজ্যে হয় 1983 খ্রিস্টাব্দে। 1983 খ্রিস্টাব্দে এর নেতা ছিল পাণ্ডুরঙ্গ হেগড়ে। পাণ্ডুরঙ্গ হেগড়ে। এবং অ্যাপিক্য কথার অর্থ হলো আলিঙ্গন করা। আলিঙ্গন করা মানে জড়িয়ে ধরা। জড়িয়ে ধরা। 3 নম্বর প্রশ্ন, বঙ্গীয় বিজ্ঞান পরিষদ কবে গঠিত হয়? বঙ্গীয় বিজ্ঞান পরিষদ গড়ে ওঠে 1948 খ্রিস্টাব্দে। 1948 খ্রিস্টাব্দে বঙ্গীয় বিজ্ঞান পরিষদ গড়ে ওঠে সত্যেন্দ্রনাথ বসুর দ্বারা। সত্যেন্দ্রনাথ বসুর দ্বারা। বাঙালির মধ্যে বিজ্ঞান চেতনা ফিরিয়ে আনার জন্য তিনি এটা প্রতিষ্ঠা করে। এর মুখপত্র ছিল জ্ঞান ও বিজ্ঞান পত্রিকা। জ্ঞান ও বিজ্ঞান পত্রিকা। আমরা পরের প্রশ্নে চলে যাই। মহাবিদ্রোহের নেত্রী হযরত মহল কোথায় নেতৃত্ব দিয়েছিলেন? অবশ্যই এর উত্তর হবে অযোধ্যা। অযোধ্যায় নেতৃত্ব দেয়। অযোধ্যায় নেতৃত্ব দেয়। এবং মহাবিদ্রোহের অন্যান্য নেতারা কোথায় নেতৃত্ব দেয় সেটাও ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, যে ব্রাহ্ম সমাজের মুখপত্রের নাম কি? ব্রাহ্ম সমাজের মুখপত্র হচ্ছে তত্ত্ববোধিনী পত্রিকা। তত্ত্ববোধিনী পত্রিকা। তত্ত্ববোধিনী পত্রিকা। এটি প্রকাশিত হয় 1843 খ্রিস্টাব্দের 16ই আগস্ট। 16ই আগস্ট এটি প্রকাশিত হয় এবং এর সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। অক্ষয় কুমার দত্ত। তো 5টা ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা এখানে আলোচনা করলাম। তোমরা প্রত্যেকে এর উত্তরগুলো লিখে নেবে।